বন্ধুরা, কোনো ব্যক্তি লাজুক নাকি ডাকাবুকো কিংবা ঠোঁটকাটা, ভীতু নাকি সাহসী, ভদ্র নাকি ছদ্মবেশী শয়তান, এই বৈশিষ্ট্যগুলি অনেকটা নির্ভর করে তার রক্ত বা ব্লাড গ্রুপের উপর। আমাদের ব্লাড গ্রুপ আমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে যুক্ত। আসুন আমরা জানার চেষ্টা করি কোনো মানুষের নির্দিষ্ট ব্লাড গ্রুপের ক্ষেত্রে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কেমন হতে পারে। মানুষের প্রধান 4 রকমের ব্লাড গ্রুপ আছে, যথা এ, বি, এবি এবং ও। প্রথমেই বলি এ ব্লাড গ্রুপের কথা। এরা খুবই আন্তরিক, স্পর্শকাতর, নিঃস্বার্থ, নম্র, সত্যবাদী, বিশ্বস্ত, অনুগত ও অন্তর্মুখী স্বভাবের হয়। কখনো কখনো এ ব্লাড গ্রুপের ব্যক্তিরা হতাশাবাদীও হতে পারে। যাদের রক্তের গ্রুপ এ, তারা বিশ্বস্ত এবং সবার উপরে সম্পর্ককে মূল্য দেয়। এরা দুর্দান্ত খেলোয়াড় সুলভ মানসিকতার হয়ে থাকে। এরা খুবই সংরক্ষিত, লাজুক এবং মানুষের চারপাশে নার্ভাস ফিল করে। এরা গোপনীয়তা পছন্দ করে এবং এদের ব্যক্তিগত স্থান প্রয়োজন। এরপর আসি বি ব্লাড গ্রুপের কথায়। এরা প্রায়শই ইতিবাচক, প্রাণবন্ত, আকর্ষক, সদয়, আবার কখনো কখনো আনাড়ি ও অহংকারীও হতে পারে। এরা অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায়, লক্ষ্যের দিকে চালিত এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে এরা পছন্দ করে। একজন একাকী যোদ্ধা এবং দলের সাথে নাও যুক্ত থাকতে পারে বি ব্লাড গ্রুপের ব্যক্তিরা। নির্দেশিত হতে পছন্দ করে না এবং এরা নিজস্ব গতিতে কাজ করতে পছন্দ করে। বি ব্লাড গ্রুপের মানুষদের খাঁচায় রাখা যায় না। অ্যাডভেঞ্চারে যেতে এবং উপভোগ করতে এরা খুবই ভালোবাসে। এবার এবি ব্লাড গ্রুপের দিকে তাকানো যাক। এরা বন্ধুত্বপূর্ণ, দয়ালু, কূটনৈতিক, বহির্মুখী, কৌতূহলী এবং স্বল্প মেজাজের হয়ে থাকে। কারো কাছে বহির্মুখী, আবার কারো কাছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এরা আসতে পারে। এদের রহস্যময় এবং খুবই সৃজনশীল ক্ষমতা আছে। এরা যুক্তিবাদী এবং সমস্যার সমাধান বের করতে এরা পারদর্শী। এরা সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। এরা কখনোই কোনো কিছুকে ছোট করে দেখে না। এবার বলবো ও ব্লাড গ্রুপের কথা। এরা আত্মবিশ্বাসী, সাহসী, গর্বিত, সক্রিয়, সামাজিক ও আশাবাদী। এই লোকেরা কি করতে হবে তা বলা পছন্দ করে না এবং স্বাধীনভাবে কাজ করতে চায়। এরা আবার কখনো কখনো একটু সুবিধাবাদীও হয়। তীক্ষ্ণ বুদ্ধি ও চিন্তাধারার অধিকারী হয় এরা। এদের ম্যানেজমেন্ট ক্ষমতা বা দক্ষতা ভালো। এরা পরোপকারী এবং সবার কাছে ভালো হতে চায়। প্রসঙ্গত বলি, আমার নিজের ব্লাড গ্রুপ হলো ও। আপনাদের ব্লাড গ্রুপ কি? কমেন্টে জানালে ভালো লাগবে। এবারে বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কি সম্পর্ক আছে সেটা একটু জেনে নিন। যাদের ব্লাড গ্রুপ এ, তাদের উপর চাঁদ ও শুক্রের আধিপত্য রয়েছে। তাদের আমিষ বা ননভেজ খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত এবং এর পরিবর্তে শাকসবজি এবং প্রাকৃতিক খাবার খাওয়া উচিত, কারণ এরা খুবই সংবেদনশীল মানুষ। যাদের বি ব্লাড গ্রুপ, তাদের উপর বৃহস্পতি ও শনির আধিপত্য রয়েছে এবং তারা অন্যতম শক্তিশালী ব্যক্তি। তারা সুষম পরিমাণে যে কোনো খাবার খেতে পারে, যদিও
তাদের সামুদ্রিক খাবার এবং দুগ্ধজাত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। যারা এবি ক্যাটাগরিতে পড়ে তাদের রাহুর আধিপত্য রয়েছে। তারা সামুদ্রিক এবং তরল রস খেতে পছন্দ করে। এদের কিন্তু চা, কফি, ভুট্টা, চিনি এগুলো এড়িয়ে চলা উচিত। ও ব্লাড গ্রুপের ব্যক্তিদের দুগ্ধজাত খাবার, তেল, আলু ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে ও ব্লাড গ্রুপের ব্যক্তিদের একটা শক্তিশালী পাচনতন্ত্র রয়েছে। এই ব্লাড গ্রুপের লোকেদের মশা কামড়ানোর প্রবণতা একটু বেশি। এবারে বলি কোন গ্রুপের রক্তের সাথে কোন ব্লাড গ্রুপ বেশি সামঞ্জস্যপূর্ণ। এ ব্লাড গ্রুপের রক্তের সাথে ও বা এবি ব্লাড গ্রুপ ভালো যায়। অন্যদিকে বি ব্লাড গ্রুপের রক্তের সাথে এবি ভালো খাপ খায়। জাপানের মতো অনেক দেশে লোকেরা সঙ্গীর সন্ধান করার সময় শুধুমাত্র অন্যের চেহারা বা রাশিচক্রের লক্ষণগুলি বিবেচনা করে না, বরং রক্তের গ্রুপগুলিও বিবেচনা করে। প্রকৃতপক্ষে এটি একটি আকর্ষণীয় জ্ঞান, তাই আপনার এই বৈশিষ্ট্যগুলি জেনে রাখা উচিত বলেই আমি মনে করি। বন্ধুরা, আমাদের প্রাত্যহিক জীবনশৈলী বা লাইফস্টাইলকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে গুরুদেবের কয়েকটা উপদেশ আপনাদের জানাই। 1 নম্বর, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃকৃত্য সমাপন করার পর খানিকটা প্রাতঃভ্রমণ এবং তারপরে নিজ নিজ কর্তব্যে মনসংযোগ করতে হবে। সর্বদা অতিথি সৎকারে যত্নবান হতে হবে। পরস্ত্রীকে নিজ গর্ভধারিণীর মতো সম্মান করতে হবে। পান, তামাক ভিন্ন অন্য কোনো মাদকদ্রব্য যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। আস্তে আস্তে পান, তামাকও পরিত্যাগ করা উচিত। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ইত্যাদি ধীরে ধীরে বয়সের সাথে সাথে কমিয়ে ফেলা বা বর্জন করা উচিত। মিথ্যে কথা বলা উচিত নয়, মিথ্যে কথা বলবে না। সর্বদা সদালাপ করবে, সময় পেলেই সদ্গ্রন্থ পাঠ করবে। দেহ ও মনকে সর্বদাই সৎকার্যে ব্যাপৃত রাখবে, যেন অন্য কোনো বাজে চিন্তা মনের মধ্যে আধিপত্য বিস্তার না করে। নাটক, সিনেমা প্রভৃতি ইন্দ্রিয় উত্তেজক বিষয় অবশ্যই ত্যাগ করতে হবে। কুগ্রন্থ পাঠ, কুচিন্তা দর্শন ইত্যাদি মনে স্থান দেবে না। সূর্য ডোবার পরে কোনো ভারী খাবার খাবে না। সর্বদা নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। রাত্রিকালে শ্রীগুরুর রূপ চিন্তা করতে করতে নিদ্রা যাওয়া উচিত।